আপনি ভাবছেন মহিলাদের সুরক্ষা নেই, রাজ্যে কাজ নেই, আর অলিতে গলিতে গুলি চলছে, কিন্তু উন্নয়ন তো হচ্ছে। উন্নয়নের নমুনা দেখুন, খাতায় কলমে তৈরি হচ্ছে মস্ত বড় হাইড্রেন, কিন্তু বাস্তবে কোনো অস্তিত্বই নেই তার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি বাংলায়। কারণ কি? কাটমানি কোথায় হয়েছে দেখুন। কয়লা, বালি, গরু পাথরের পর তৃণমূল জমানায় খাদ্য তালিকায় এবার হাইড্রেন। ইটাহারে উধাও পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় তৈরি আস্ত হাইড্রেন। ঘটনায় ব্যাপক শোরগোল ইটাহার বিডিও অফিস চত্বরে। তথ্য বলছে 7,47,000 টাকায় ই টেন্ডার, 30 দিনে কাজ শেষের বরাত। মেটানো হয় ঠিকাদার সংস্থার সব টাকা, কিন্তু কোনো অস্তিত্বই নেই হাইড্রেনের। জনগণের করের টাকা নয় ছয়ের অভিযোগে সরব বিজেপি। ক্যাম্পাসের ভেতরে বিডিও অফিস ক্যাম্পাসের মধ্যে কোন রকমের হাইড্রেনের অস্তিত্বই নেই। বিডিও সাহেব গোল গোল ঘুরিয়ে বলছে এটা এটা সেটা বলে পুরনো ড্রেন দেখিয়ে তিনি এই টাকাটা যে ড্রেনেজ করেছেন, নিজেদের পকেটস্থ করেছেন, সেটা উনি স্ট্যাবলিশ করতে চাইছে। যদিও অভিযোগ মানতে নারাজ বিডিও, উল্টে পরিসংখ্যান ঢাল করে মুখ বাঁচানোর মরিয়া চেষ্টা। এটা নতুন ড্রেন, এর কারণে জিও ট্যাগ করেই করা হয়, পেট্রোল ফিনান্সে এটার কোনো চান্সই নেই। এইগুলো পার 60 মিটারে আমাদের 4 না 5 লাখ টাকার মতন থাকে এস্টিমেট, ঠিক আছে। ওইখানটা পুরোটা দেখতে হবে যে কত মিটার, ওটা ইঞ্জিনিয়ার সাহেব এসে আপনাকে আরো ডিটেলে বলতে পারবে যে কতটা আছে। এত বড় মাপের দুর্নীতি নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে শাসক শিবিরও। হাইড্রেন তো এখানে আপনি দেখতে পাচ্ছি না, হচ্ছে হয়নি। যেগুলো আমরা দেখলাম, আপনারা আমাকে যেগুলো দেখালেন ওগুলো হয়। এখন যদি তখন সামনে কি তাহলে আমাকে ঊর্ধ্বতম নেতৃত্ব বলতে হবে যদি হয়ে থাকে, আমার এই জানা নাই এটা। বিরোধীদের বরাবরের অভিযোগ, ঘাসফুল জমানায় প্রশাসনকে দলদাসে পরিণত করেছে তৃণমূল। তবে কি দুর্নীতির অঙ্কে শাসক নেতাদেরও পাল্লা দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা? রিপাবলিক বাংলা। বেঙ্গল মিন্স বিজনেস, মানে বাংলা মানে বাণিজ্য। শিল্প তো আমরা শিল্পের নমুনা দেখলাম, এবার দেখুন সুরক্ষার নমুনা। মহিলাদের সুরক্ষা রয়েছে বাংলায়। অভয়ার ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। আজ নিউ টাউনে এই স্মার্ট সিটিতে পরিত্যক্ত জঙ্গল থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হচ্ছে। লজ্জা দেখুন। নিউ টাউন এলাকায় এক নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার। বিশ্ব বাংলা গেটের অদূরে লোহার ব্রিজের কাছে এক পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয় দেহটি। ঠিক লোহার ব্রিজ থেকে নেমে মোটা 100 মিটারের মধ্যে, মেন রোডের থেকে 100 মিটারের মধ্যেই এই ঘটনাস্থল। এবং তুমি দেখতে পাচ্ছ যে জায়গায় ঘটনাস্থল সেই জায়গা ফেন্সিং দেওয়া আছে পুরো, কিন্তু সেই ফেন্সিংই কাটা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে। কখন খুন করা হয়েছে সে নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেন ওই নির্জন স্থানে এসেছিল মেয়েটি? এখান থেকেই মূলত সেই মহিলা যার বডি পাওয়া গেছে তাকে নিয়ে যাওয়া হয়েছে, মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে, বা সে স্বইচ্ছায় গেছে তার বন্ধু বান্ধব, পরিচিত, আগে থেকে পরিচিত, পূর্ব পরিচিত কারোর সঙ্গে, কিংবা অজ্ঞাত পরিচয় কারোর সঙ্গে সেই মহিলা এখান থেকে যেতে পারে, কিংবা তার দেহ নিয়ে গেলেও কিন্তু এই রুটটা ব্যবহার করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। অনাবৃত ছিল দেহের নিম্নাঙ্গ, পাশেই পড়েছিল প্যান্ট। দেহের ঊর্ধ্বাঙ্গে ছিল হুডি, পাশেই ছিল আধ খাওয়া কমলা লেবু। স্থানীয়দের দাবি, রাত হলেই এলাকায় বসে অসামাজিক কাজের আসর। এমনকি রাস্তায় নেই কোনো সিসিটিভি ক্যামেরা ও বিকল বাতিস্তম্ভগুলি। সন্ধে হলেই ভয় নিয়ে এলাকা পারাপার করেন স্থানীয়রা। না, ভেতরে কেউ তো দেখি না, সাইডে সব দাঁড়ায় থাকে। সিসিটিভি বলতে ওইদিকে হয়তো আছে, লাইট তো সব জ্বলে না। দেখুন না আপনি, এই যে লাইট ভাঙা রয়েছে, লাইটটা একটা জ্বলে তো 3টে লাইট জ্বলে না। যা শুনছি তাতে তো নিরাপত্তা হারিয়ে ফেলছি। মানে সিট ছিল, সব সাজানো ছিল, এই তো দেখছেন তো। তারপরে আস্তে আস্তে গাছ ঝোপঝাড় হয়ে যায়। 14 বছরের এক স্কুল ছাত্রী, মা বাবার সঙ্গে নিউ টাউনে ভাড়া থাকে। বাবা মা ভারতীয় নৌসেনায় কাজ করেন। ঘটনাস্থলে বিধাননগর পুলিশের নিউ টাউন জোনের ডিসি মানব শৃঙ্গলা। দেখছি, আমরা ইনভেস্টিগেট করছি, একটা বডি পাওয়া গেছে, দেয়ার ইনভেস্টিগেট। এখন কিছু বলা যাবে না, ঠিক আছে? উইল গিভ দ্য ডিটেইলস ইন ডিউ কোর্স। নিউ টাউনকে স্মার্ট সিটি হিসেবে প্রচার করেছিল রাজ্যের শাসক দল। সেই স্মার্ট সিটিতে নারীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সিসি ক্যামেরা নেই, বিকল বাতিস্তম্ভ, মেইন রাস্তা ঝকঝকে করেই কি দায়িত্ব শেষ?
দুষ্কৃতীদের যাদের ধরার কথা বা যার ধরবার কথা সেই পুলিশ মন্ত্রী নিজেই হচ্ছে দুষ্কৃতীদের আশ্রয়দাতা। ফলে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে প্রতিদিন ঘটছে। একমাত্র সরকার পরিবর্তন হলেই এর পরিবর্তন হওয়া সম্ভব। রাজ্যের আইন শৃঙ্খলা তো তলানিতে চলে গিয়েছে। রাজ্য প্রশাসনকে যে কাজে লাগানো দরকার সে কাজে কি লাগাচ্ছে সরকার? রাজ্য প্রশাসনের দরকার এগুলোকে আটকানো। কোন পথে এগোচ্ছে বাংলা? শিশু থেকে বৃদ্ধা কেউ কি সুরক্ষিত নয় বাংলায়? মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে দিকে দিকে মা বোনেদের সম্মান লুণ্ঠিত এ বাংলায়। পিঙ্কি অধিকারী ও আনন্দমোহন ঝায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলায় মহিলাদের তো সুরক্ষা নেই। আপনি কি সুরক্ষিত? বাড়ি থেকে বেরোচ্ছেন, আপনার দিকেও তাক করে গুলি চলে যেতে পারে। ডানকুনিতে ধর্ষণ দিয়ে আজও শুট আউট। অলিতে গলিতে চলছে গুলি, আর বারান্দায় পড়ে থাকছে বোমা। মানুষ মরছে, কাজ নেই হাতে। আবারও ডানকুনির সেই ছবি প্রমাণ করে পেলোডার চালক বান্টি সাউকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ডানকুনির 12 নম্বর ওয়ার্ডে গ্র্যান্ড সিটি কাছে ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ পেলোডার চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। নিহতের বাবার দাবি, বাইক নিয়ে ডানকুনির বন্দের বিলে বাড়ি ফিরছিল সে, তখনই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতী। কোথায় সুরক্ষা? আমরা সন্ধ্যাবেলা এসে দেখলাম। কি দেখলে? দেখলাম যে ছেলে পড়ে আছে। গুলি লেগেছে তাকে? হ্যাঁ, গুলি লেগেছে। আচ্ছা, কোন কোন দিকটা লেগেছে গুলি? বুকের বাদ। আচ্ছা, পাটা তুলতে গিয়ে নাকের কাছে যখন হাত দিই তখন দেখি নিঃশ্বাস চলছে। তখন আমি সঙ্গে সঙ্গে বলি যে অ্যাম্বুলেন্সটা ডাকা হোক, এমএলসি পাঠানো হোক। আমরা 3-4টে গাড়ি মারছিলাম, আর দাঁড়ায়নি। তারপরে অ্যাম্বুলেন্স এসছে, অ্যাম্বুলেন্স আসার পরে আমরা তুলে দিই না। বললো যে এখানে একটা আওয়াজ হয়েছে, গুলি মেরেছে, এই বুকের এখানটা গুলি হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।